আসসালামু আলাইকুম। আমি আলামিন ভুইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা কন্টিনিউ আমার ভিডিওটি দেখছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সকলে আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার কাছে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে হচ্ছে। যদিও এটা আমার প্রত্যেকটা ভিডিও এখনকার পর্যন্ত যতগুলো হয়েছে প্রত্যেকটাই আত্মসমালোচনামূলক বা নিজের দলের বিভিন্ন বিষয়াদি নিয়ে ভুলভ্রান্তি নিয়ে আলোচনা করা, আমার বিবেচনায় যেগুলো ভুল পদক্ষেপ মনে হয়েছে। তো আজকের বিষয়টা হচ্ছে আওয়ামী রাজনীতিতেই যোগ্যতাই যেন বড় অযোগ্যতা। তো অনেকে বলতে পারেন যে যোগ্যতা আবার কেন বড় অযোগ্যতা। তো কথাটির একটি অবশ্যই সারমর্ম আছে। এই কথাটির আমার কাছে বহুল বিখ্যাত মনে হচ্ছে, একটি প্রবাদ বাক্যই মনে হচ্ছে। তো আসলে যোগ্যতা আবার কখন বড় অযোগ্যতা হয়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির ক্ষেত্রে এই কথাটা বেশিরভাগ প্রযোজ্য। তবে আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক, আমি এই দলকে সমর্থন করি, এই দলের একজন কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের বুকে ধারণ করি, জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী, সেই জন্য আমি আমার দলকে নিয়ে আজকে আলোচনা করব। তো যোগ্যতা যখন বড়ই অযোগ্যতা কখন? প্রত্যেকে দেখবেন প্রত্যেকের অঞ্চলে, প্রত্যেকের নির্বাচনী আসনে, প্রত্যেকের উপজেলা, ইউনিয়ন পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে, জেলা, মহানগর, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং সেন্ট্রাল, প্রত্যেকটা ক্ষেত্রেই এই বিষয়টা লক্ষণীয়। আমি যেহেতু ক্ষুদ্র মানুষ, আমি আমার নির্বাচনী আসনকে নিয়েই বরাবর কথা বলে আসতেছি। আমার এই কথাগুলো আশা করি অন্যান্য নির্বাচনী আসনে, জেলা, মহানগরে, বিভাগীয় পর্যায়ে প্রত্যেকটা সেক্টরেই সামঞ্জস্য থাকবে আমি আশা করি। তো আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোতে একটা অপসংস্কৃতি বিদ্যমান আছে। সেটা হচ্ছে যোগ্য যারা তাদেরকে তার যোগ্য সম্মান দেওয়া হয় না, তাকে মূল্যায়ন করা হয় না। যে প্রগতিশীল, প্রাজ্ঞ এবং সৃজনশীলতা এবং দূরদর্শিতা সম্পন্ন রাজনীতিবিদ, এটা আওয়ামী লীগের ক্ষেত্রে হতে পারে, এটা যুবলীগের ক্ষেত্রে হতে পারে, এটা শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ বলেন, বিশেষ করে ছাত্রলীগ, আওয়ামী লীগ আর ছাত্রলীগ এই দুটাই মূল সংগঠন, তারপরে যুবলীগও আছে। তো এগুলোর মধ্যে যারা দলকে সুসংগঠিত করতে পারবে, যারা দলের ক্রাইসিস মুহূর্তে দলকে সুসংগঠিত করে, তারা বিভিন্ন প্রেক্ষাপটে দলের অবস্থানকে শক্ত এবং মজবুত করে রাখতে পারবে, যারা কর্মী রিক্রুট করতে পারে, যারা দলকে পুঁজি করে তার নিজের স্বার্থসিদ্ধি হাসিল করবে না, দলের জন্য, দলের নেতাকর্মীর জন্য কাজ করে যাবে এবং দলকে এবং দলের কর্মীকে ভালোবাসবে, নিজের পরিবারকে নয়, নিজের পকেটকে নয়, তেমন আদর্শবান, ত্যাগী, পোরখাওয়া, সৃজনশীল, প্রগতিশীল, দূরদর্শিতা সম্পন্ন নেতৃবৃন্দদেরকে দলের মধ্যে যোগ্য স্থান দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? এখন যোগ্যরা যদি যোগ্য স্থানে যায় তাহলে অযোগ্যদের কোনো মূল্যায়ন থাকে না, অযোগ্যদের কোনো দাম থাকে না, এটাও বাস্তব। অযোগ্যরা তখন নেতৃত্বে আসতে পারে না, তখন
যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ থাকে তারা এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত থাকে, মনে করে যে যোগ্যরা যদি তাদের যোগ্য স্থান দখল করে যোগ্য সম্মান পায় তাহলে কখন যেন সে যোগ্যতার বলে তার থেকে আরও উপরে চলে যায়। এটাকে পরশ্রী কাতরতা বলা যেতে পারে। আমাদের স্বভাবগত কারণে আমরা পরশ্রী কাতরতা ভুগি, অন্যের ভালোটা আমরা দেখতে পাই না, অথবা অন্য একজন মানুষ বড় হয়ে যাবে, বিকশিত হয়ে যাবে বা ভালো কিছু করে ফেলবে, এই ভয়েই আমাদেরকে সারাক্ষণ তাড়া করে। তো আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক তারা মনে করে যে যোগ্যরা যদি ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, উপজেলা পর্যায়ে যদি যোগ্য নেতৃত্ব যারা দিতে পারে, যোগ্যতা সম্পন্ন যারা যোগ্য নেতৃবৃন্দ তারা যদি যোগ্য স্থানে আসে তাহলে তিনি ভালো কিছু করে ফেলবে। তো 1000 বাল্বের নিচে 500 বাল্ব পাওয়ার বাল্বের যখন আলো যখন দেখা যায় না, তখন অযোগ্যরা মনে করে যোগ্যরা স্থানে যদি বসে পড়ে তাহলে আমরা যে অযোগ্য এটা ধরা পড়ে যাবে। তেমনি ইউনিয়নে, তেমনি উপজেলায়, পৌরসভায়, সিটি কর্পোরেশন, মহানগর, জেলা এবং কি বিভাগ, সেন্ট্রাল, প্রত্যেকটা ক্ষেত্রে। আর তারই কারণেই আজকে আওয়ামী লীগের মধ্যে দেখা গিয়েছে তুলনামূলক যারা যোগ্য, যারা প্রগতিশীল, যারা সৃজনশীলতা, যারা দূরদর্শিতা সম্পন্ন রাজনীতিবিদ তারা পিছিয়ে ছিল, আর অযোগ্যরাই বিভিন্ন স্থানে, গুরুত্বপূর্ণ স্থানে বসেছিল। তার কারণে আজকে দলের মধ্যে সৃজনশীল নেতৃবৃন্দ, প্রগতিশীল নেতৃবৃন্দ এবং দূরদর্শিতা সম্পন্ন নেতৃবৃন্দ তৈরি হয় নাই। যদি যোগ্যরা যদি যোগ্য স্থানে থাকে তাহলে ওইখান থেকে ভালো কিছু বের হবে, ভালো কিছু আবিষ্কার হবে, এটাই স্বাভাবিক। আর অযোগ্যরা যদি স্থান দখল করে থাকে তাহলে ওইখানে ভালো কিছু আশা করা যায় না। বীজ যদি ভালো হয় তাহলে ফসল ভালো হবে, এটা 100%। আর যদি বীজ আপনি ভালো রোপণ না করেন তাহলে আপনি ওইখান থেকে তো ভালো ফসল আশা করতে পারবেন না। তো আমি সর্বোপরি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আত্মসমালোচনামূলক থাকেই দলের বিষয়। তো আমি একজন দলের ক্ষুদ্রতম কর্মী। আমার ভিডিওটি যারা যারা দেখছেন সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কেন আত্মসমালোচনায় করতেছি, তো আমার খুব কষ্ট হয় কেন আজকে দল, বাংলাদেশ আওয়ামী লীগের মতন একটি দল ছত্রভঙ্গ হয়ে আছে। অবশ্যই আমাদেরও কৃতকর্ম ফল আমরা ভোগ করতেছি, আমার কাছে মনে হচ্ছে। তো আমি আশাবাদী ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যত সহযোগী সংগঠন আছে কোনো ক্ষেত্রেই আমাদের কোনো আর ভুল সিদ্ধান্ত হবে না। আমাদের কাছ থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন আমাদের কাছ থেকে শিখে, আমরা সেই প্রত্যাশা করি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।